गुड मर्निंग एवरीवन। अनेक दिन पर तुम्हारे साथे तो देखो सकाल बेला निये चले एसेছি सकाले এখন মোটামুটি বাজে 9:45। এখন আমি দেখো কাজু দুটো কাজু নিয়েছি আর 4টে কিশমিশ নিয়েছি আর এই যে হরলিক্স, এটা এখন সকালে খাবো। এখনো সকালে তারপরে মোটামুটি 9:30 10:45 নাগাদ আবার একটু ভারী টিফিন করব, কারণ আমার এখন এই রুটিনেই চলছি। আমি আপাতত যেরকম পাচ্ছি সেরকমই খাওয়া দাওয়া করছি, মানে খেতে তো পাচ্ছি না, কষ্ট করে খেতে হচ্ছে, কিন্তু হরলিক্সটা তো খেতেই হবে, যে ও ডক্টরের ওখান থেকে দিয়েছে। এটা খেতে বলছি, দুবেলা করে খাচ্ছি, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো এখন তাহলে একটু একটু করে খাওয়া যাক নাকি। এখন বাজে 10:10, আজকে একটু দেরি হয়ে গেল আমার খাবারটা খেতে। আর এই যেই দেখো, এটা হলো পটল আলুর তরকারি, কালকেরই বাসি, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ছিল অনেকটা, তাই ভাবলাম এটা দিয়েই মুড়িটা খেয়ে নিই। আজকে ব্রেকফাস্টে এটা দিয়ে সারবো, অল্প করে মুড়ি নেবো, কারণ এখন না বেশি মুড়ি খেতে পাচ্ছি না, মানে ডক্টর বলেছে অল্প অল্প খেতে আর কিছু সময় ধরে ধরে। তারপর এখন খেলাম, আবার খিদে পেলে একটু পরে আবার একটু খেলাম, তো এটাই এখন খাবো। আর কি বলো তো, যা থাকবে সেটা দিয়েই খেতে হবে। ঘরের খাবার তো সবসময়, বাইরের খাবার মানে বাইরের খাবার তো আমার বন্ধই করে দিয়েছে, তাই এখন সকালের এই ব্রেকফাস্ট এটাই করি। তো চলো এটা খেয়ে নিই। কেমন আছো সবাই বলো? অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে এলাম। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, মুখে পিম্পল দেখে বুঝতে পেরেছো, অবস্থা আমার খুবই খারাপ। ঠিক আছে, শরীর খুব ক্লান্ত। কেন কি হয়েছে সেটা তোমরা হয়তো আমার ব্লগ দেখতেই মানে দেখলে বুঝতে পারবে আমার কি হয়েছে না হয়েছে, ওখানেই তোমরা সব কিছু বুঝতে পেরে যাবে। তো এখন রান্না বসিয়ে দিয়েছি, রান্না মোটামুটি হয়ে গেছে, স্নান করা কমপ্লিট, বাট পুজো দেওয়া হয়নি। আগে ভালো রান্নাটা করে তারপরে পুজোটা দেবো। তো স্নানটা করে নিলাম, বেলা করে স্নান করা যাবে না, 12টার মধ্যে স্নান টান করে কমপ্লিট হলাম। আর এখন রান্না করছি এঁচোড় চিংড়ি। আমি একদম, যেহেতু ডাক্তার আমাকে বলেছে একদম পাতলা রান্না খাওয়ার, তো ওই জন্য একদম পাতলা করে রান্না করছি এঁচোড়টা, বেশি মশলা দেবো না, অল্প মশলা দিয়ে এঁচোড় চিংড়িটা করবো। আর করেছি কলমি শাক ভাজা, আর উচ্ছে একটু ঝোল ঝোল মতো করেছি, আলু দিন ওর মধ্যে। তো আর কিছু করার নেই, অন্য রেসিপিগুলো তো আর শেয়ার করার মতো কিছু নেই, শাক ভাজা রেসিপি আর কী শেয়ার করবো। তো আমি কীভাবে এঁচোড় চিংড়িটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন চলো রান্না করে যাওয়া। এঁচোড় চিংড়িটা করার জন্য দেখো আলু, আর এটার মধ্যে পেঁয়াজ নেই, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব একটুখানি পেস্ট করে নিয়েছি। আর পেঁয়াজ আলু, তারপর এঁচোড়টাও ধুয়ে রেখেছি, আর চিংড়ি মাছটাও রেখে দিচ্ছি। আমি কিন্তু চিংড়ি মাছটা ভাজিনি, অনেক লোক ভেজে দেয়, আমি এমনি ভাজা ছাড়াই করছি। ডাইরেক্ট কষানোর সময় চিংড়ি মাছটা দিয়ে দেবো, তারপর না গন্ধটা ভালো আসে। তারপরে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর আলুটা দিয়ে দিলাম, তারপরে চিংড়ি মাছটা দেখো দিয়ে দিলাম, আর সাথে ভাজা ভাজা হয়ে গেল। এতে না চিংড়ি মাছের এঁচোড় চিংড়িতে গন্ধটা ভালো আসে, কাঁচা মাছটা ভেজে না দিলে, কষানোর সময় ভাজলে ভালো হয়। তারপরে যেই পেস্টটা করেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এঁচোড়টা, ওর সাথে একটু ভেজে তারপরে এঁচোড়টা একটুখানি কষিয়ে নিলাম। তারপর আমি নুনও দিয়ে দিয়েছিলাম, তারপরে গুঁড়ো মশলাগুলো হলুদ লঙ্কা ধনে জিরে একটুখানি চিনি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার এঁচোড় চিংড়ি। তারপরে এই দেখো, আর এদিকে খাচ্ছি হচ্ছে দইয়ের শরবত, কারণ জল আমি প্লেন জল খেতে পাচ্ছি না, বমি হয়ে যাচ্ছে, তাই জন্য দইয়ের শরবত খেতে তো হবে না, জল না খেলে হবে না। দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছি, এই যে কলমি শাক ভাজা আর এঁচোড় একদম পাতলা করে, এই যে ভাত আর লেবু, এটা দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। খেয়ে নিই, খিদে পেয়েছে, এই ওষুধ খেলাম, ওষুধ খেয়ে খাবারটা খাবো, দিয়ে আবার ওষুধ আছে। চলো এবারে খেয়ে নিই। আমি বেলায় ঘুম দিয়ে উঠে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন এই যে কফি বলছি, দেখ কফি খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছিলো, এই যে হরলিক্স খাচ্ছি এখন, এটা খেয়ে নেবো। আর আমার এত খিদে পেয়েছিল, মোটামুটি 5:30 নাগাদ উঠে আমি একটু ভাতও খেয়েছি, এখন পেটের মধ্যে জায়গা নেই, বাট হরলিক্সটা খেতে হবে, একটু ফলও খেতে হবে, দেখি পরে কি খাওয়া যায় ফল, এখন এই হরলিক্সটাই খাই। চলো, হরলিক্সটা দুধ দিয়ে খেতে বলেছে, দুধ বা জল, আমি যেহেতু দুধ খেলে না আমি এমনিতেই অম্বল করছে, মুখ টক হয়ে যাচ্ছে, তাই জন্য এমনি প্লেন গরম জল দিয়েই হরলিক্সটা খাচ্ছি। চলো এটা খেয়ে নিই। মানে আমার কপালটাই খারাপ, হঠাৎ করে এখন রান্না করবো রাতে, আর গ্যাসটা গেল শেষ হয়ে, এখন ওই ইন্ডাকশানে করতে হবে, ইন্ডাকশানে মানে রান্না করতে ভালো লাগে না, এখন গ্যাস শেষ হয়ে গেলে ফট করে রাতের বেলায় তো আর গ্যাস পাবো না, ভাগ্যেস মানে ভাত রান্না নেই, নাহলে খুব কপালে দুঃখ ছিল, কাল গ্যাস আসবে তারপর রান্না হবে, তার আগে হবে না।
এখন ইন্ডাকশানটা একটু চিকেন কষা করবো, এখন ঝোল করবো না, কষা কষা করবো। আমার তো এখন অনেক দিন হয়েছে নিজের হাতে চিকেন করিও নি, খাইনি। আজকেও হয়তো খেতে পারবো কি না জানি না, তাও ওই বরের জন্য তো করতে হবে বলো। তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো, ভালো করে ভেজে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটাও দিয়ে দিলাম, যাতে আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব পেস্ট দিয়ে দিলাম। তারপরে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে হলুদ লঙ্কা ধনে জিরে চিনি নুন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, ঢাকা দিয়ে কষালাম। তারপর ওর মধ্যে টমেটো আর একটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে আর ধনেপাতা পড়বে, আর কিছু দেবো না। আর আজকে একটু কষা কষাই করবো। বড় যেহেতু রুটি দিয়ে খাবে, ঝোল খাবে না। আমার তো না খাওয়ারই বাইরে, আমার রান্না করতেও ভালো লাগে না, আর মানে খেতেও ভালো লাগে না চিকেন এখন। তো যাই হোক, মশলাটা পুড়ে যাচ্ছিলো, একটু ওই মিক্সির ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন এটাকে দেখো কষিয়ে নেব। আর ভিডিওটা বড় করবো না, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখাবে, টাটা।